বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি পুঁই শাক ভাজা। বন্ধুরা, পুঁই শাকে তো অনেক রেসিপি তোমরা খেয়েছো, এইভাবে শুধু পুঁই শাক পাতা ভাজা খেয়ে দেখবে, অসম্ভব টেস্টি হয় খেতে। আর গরম ভাতে খাবারের প্রথম পাতে খেতে তো দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। এটা দিয়েই অনেক ভাত খেয়ে ফেলতে পারবে। যারা শাক খেতে ভালোবাসো তারা এটা দিয়েও পুরো ভাত খেতে পারবে, এতটাই টেস্টি লাগে, দারুণ খেতে লাগে বন্ধুরা। বন্ধুরা নিয়ে চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে নিয়েছি আমি পুঁই শাকের শুধু পাতা, এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম যতটা সম্ভব কুচি করে নিয়েছি। আর এটাও অনেকটা নিল, একদম কম হয়ে যায়। আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এখানে নিয়েছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলে রান্না করব। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। তোমরা চাইলে কেউ সাদা তেলেও করতে পারো বন্ধুরা, তবে সর্ষের তেলের ফ্লেভারটা একটু অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব, কড়া করে ভাজবো না বন্ধুরা, তাই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ, মানে পেঁয়াজটা জাস্ট হালকা ভাজা হওয়ার জন্য। আর দেবো অল্প নুন, পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে বন্ধুরা। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে হালকা করে কড়া করে ভাজবো না বন্ধুরা, তাহলে শাকের সঙ্গে ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। তাই পেঁয়াজটাকে একদম হালকা করে ভাজবো, সফট করে নেব। তারপরে বাদবাকিটা শাকের সঙ্গে ভাজা হবে এবং খেতে খুবই ভালো লাগবে, একদম মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে, টেস্ট আসবে। আর বেশি ভাজা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে, একদম কিন্তু পোড়েনি, দেখেছো? এখন যোগ করব শাকটা। তোমরা বেশি ভেজে দিলে দেখবে শাক পুরো ভাজা হতে হতে একদম পুড়ে যায়, পেঁয়াজটা খেতে একদমই ভালো লাগে না। দেখো দিয়ে দিলাম শাকটা, কতটা দিয়েছি দেখেছো? একদমই একটুখানি হয়ে যাবে এটা, আর খেতে খুবই ভালো লাগে শাকটা, দারুণ খেতে হয়, দারুণ। পুঁই শাকের ডগা দিয়ে পাতা দিয়ে তো আমরা ঘ্যাট খাই, মাছের ঝোল, অনেক কিছুই খাই, সর্ষে বাটা, অনেক কিছুই খাওয়া যায় বন্ধুরা পোস্ত দিয়ে। কিন্তু শুধু এই পাতা এইভাবে ভাজা করে খেয়ে দেখবে, দারুণ খেতে হয়, দারুণ। আর গরম গরম ভাতে তো এটার কোনো তুলনা নেই, দারুণ খেতে হয়। এখন দিয়ে দিচ্ছি অল্প হলুদ। অনেকে শাকে হলুদ দেয় না, কিন্তু আমি একটু দেই, তোমাদের ভালো না লাগলে নাই দিতে পারো, তবে দিলে কিন্তু ভাত খাওয়ার সময় মাখলে দারুণ দেখতে হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো এখন অল্প নুন, মানে পরিমাণ মতো নুন দেবো, এটা অনেক কমে যাবে, তাই অল্প নুনই দেওয়া ভালো। আগে থেকে আমি সব কিছু প্রথমে একটু কমই দেওয়ার চেষ্টা করি, নাহলে লাস্ট অবধি হতে হতে প্রচুর পরিমাণে নুনটা বেড়ে যায়, খেতে ভালো লাগে না। দরকার পড়লে আবার একটু অ্যাড করে দেবো, একবারে বেশি দিলে তারপরে সেটাকে শোধরানোর আর পথ থাকে না বন্ধুরা। তাই আমি এইভাবেই আগে অল্প দিই, সব সবজিতেই আগে অল্প দিই, তারপরে পরে আবার একটু অ্যাড করি, লাগলে না লাগলে থাকলো। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট মতো রান্না করে নেব। এটাকে আবার আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। দেখেছো কমতে শুরু করেছে, কতটুকু হয়ে গেছে, আরও কমে যাবে একদম ভাজা হতে হতে। যারা একদম পেঁয়াজটাকে ফুল ভেজে রান্না করো, একবার আমার মতো পদ্ধতিতে রান্না করে দেখবে, দারুণ খেতে হয়, দারুণ। আর শাকটা একদম মিষ্টি মিষ্টি লাগে, খুব সুন্দর লাগে খেতে। দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, গোটা কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। আর আমি বেশি ঝাল করব না, এই জন্য গোটা লঙ্কা দিলাম, একটা দুটো ভেঙে দেবো, কারণ আমার ছোট ছেলে আছে, খেতে পারবে না। তাই সব দিকেই ভাবনা করতে হয় বলো, ভাবনা চিন্তা করে রান্না করতে হয়, নিজের সংসারে কার কেমন সুবিধা অসুবিধা। আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখো শাকটা কত সুন্দর হয়ে গেছে। এখন আরও একটু ভাজা ভাজা হবে, এখনও পুরো কমপ্লিট হয়নি। এখন আমি ধিমে আঁচে আস্তে আস্তে ভাজবো, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে বন্ধুরা। এইভাবে ধিমে আঁচে ভেজে নেব বন্ধুরা।
বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। দেখো বন্ধুরা আমি দুটো লঙ্কা এইভাবে ভেঙে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয়, মানে খুব সবগুলো আমি ভেঙে দেব না, বেশি ঝাল হলে আমার ছেলেটা খেতে পারবে না, তাই ব্যাস এইটুকুই করো। তোমরা চাইলে সব লঙ্কাগুলো চিড়েও দিতে পারো, আমি ওই কারণটাই চিড়ে দেইনি, যে কারণটা বললাম আমার ছোট ছেলে আছে। আর রেসিপিটা যদি খুব ভালো লাগে অবশ্যই শেয়ারও করতে পারো বন্ধুদের সঙ্গে বা নিজেদের কোনো ফ্রেন্ডদের সঙ্গে। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি বন্ধুরা, তোমাদের তো ভালো ভালো কমেন্টস আমার পড়তে খুব ভালো লাগে। দিয়ে দিলাম অল্প চিনি, এটা অপশনাল বন্ধুরা, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে একটুখানি টেস্টের ব্যালেন্স আছে, আমি একদম একটুখানিই দিলাম, খেতে খুবই ভালো লাগে, শাকগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। আর এটা অপশনাল বন্ধুরা, দিতেও পারো নাও দিতে পারো, যার একদম পছন্দ নয় একদমই দেবে না, তাতে টেস্টের কোনো হেরফের হবে না। তবে দিলে একটু তো টেস্ট বেশি লাগেই, একটু মিষ্টি মিষ্টি লাগে, যারা মিষ্টি পছন্দ করো না তারা একদমই দেবেন, তাদের তো ওভাবেই ভালো লাগবে বলো। আর শাক খাওয়া তো অনেকই ভালো শরীরের পক্ষে, জানো তোমরা শাকের অনেক গুণাগুণ, প্রচুর গুণাগুণ, শাক খাওয়া অনেক ভালো বন্ধুরা, তাই অবশ্যই শাক খাওয়ার চেষ্টা করবে আর ফ্যামিলির সবাইকে শাক খাওয়ানোর চেষ্টা করবে, বাচ্চাদেরও শাক খাওয়ানোর চেষ্টা করবে। এখনকার বাচ্চারা একদমই শাক খেতে চায় না, কিন্তু আমার ছেলেটাকে অভ্যস্ত করে ফেলেছি, যে কোনো শাক পছন্দ করে খেতে এখন। যদিও অনেক সবজি খেতে পছন্দ করে না, শাকটা কিন্তু পছন্দ করে। দেখো আমার শাকটা কত সুন্দর হয়ে গেল বন্ধুরা, আমার শাকটা একদম শেষের দিকে, শাক দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, দারুণ কিন্তু খেতে হয় বন্ধুরা, খুবই টেস্টি হয়েছিল শাকটা। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। দেখো আমার শাকটা একদম হয়ে আসছে, একদম লাস্ট ডান, আমার শাক একদম রেডি বন্ধুরা। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, পুঁই শাক ভাজা, দারুণ খেতে, একবার রান্না করে দেখো। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য।